বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গত ৩১ জানুয়ারি ২০২৫ রোজ শুক্রবার আর বাদ জুমার পরে পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ বিষয়ে তিনি নিজেই নিশ্চিত করেছেন তার বাসায় ৩টি আল কোরআনের বাংলা অনুদিত গ্রন্থ রয়েছে এবং তিনি এগুলো রীতিমতো পাঠদান করছেন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেব চৌধুরী এবং মুফতি শাহ আবদুল্লাহর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তার সেই তথ্য এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং এগুলো অনেকেই শেয়ার করেছেন তার ভক্তবৃন্দরা। দেব চৌধুরী এমন সিদ্ধান্ত ছিল ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এই তার সিদ্ধান্তকে তার শ্রোতাবৃন্দ যারা ছিলেন এবং ভক্তবৃন্দরা যারা ছিলেন তারা তার এই সিদ্ধান্তকে সুস্বাগত এবং সাধুবাদ জানিয়েছেন দেব চৌধুরীকে। চৌধুরী তিনি আরো জানান যে আমি আরো আগ থেকে ইসলামকে ফলো করতে শুরু করেছি, ব্যাপক পড়াশোনা করেছি এবং ইসলাম সম্পর্কে অনেক কিছুই জেনেছি এবং আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হতে চাই এবং সর্বশেষ তিনি বলেন সবাই আমার জন্য দোয়া করবেন। দেব চৌধুরী। এই তথ্য সময় নিউজের অনলাইন পোর্টাল থেকে নেওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য এবং সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস তিনি ফেসবুক পোস্টে দেব চৌধুরীকে স্বাগত জানিয়েছেন, ইসলামে স্বাগত জানিয়েছেন দেব চৌধুরীকে। আল্লাহ আপনাকে কবুল করুন, আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিন, আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন, আমিন। এমন পোস্টেই তিনি দেব চৌধুরীকে কিন্তু ব্যক্তিগতভাবে যখন দেব চৌধুরী অফিসিয়াল ফেসবুক পেজে যখন আমি রিচার্জ করতে যাই, খুঁজতে যাই আসলে সঠিক তথ্যটা তিনি রয়েছেন কিনা সে ব্যাপারে তিনি ব্যক্তিগত তার সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য ছড়িয়েছেন কিনা, সেখানে গেলে দেখা যায় তার ফেসবুক পেজে তিনি কোনো তথ্য দেননি ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে। আসলে সেটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে বিভিন্ন আমাদের যে জাতীয় টিভি চ্যানেলগুলো যে রয়েছে প্রত্যেকের স্থান থেকে কিন্তু নিউজ করেছে এবং যে শাহ আবদুল্লাহ হুজুর রয়েছেন, ঠিক আছে, তিনি কিন্তু তাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই তথ্য আমরা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে কিন্তু যে আমরা শাহ আবদুল্লাহ হুজুরের যদি পেজেও গিয়ে খুঁজি সেখানে কিন্তু তা দেব চৌধুরীকে নিয়ে তিনি কোনো স্ট্যাটাস দেননি, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা সে ব্যাপারে কোনো তথ্য জানাননি। ধন্যবাদ দর্শক সঙ্গে থাকার জন্য।